এইভাবে তৈরি করে নাও ঝুরঝুরে জর্দা সিমাই। শুধুমাত্র অল্প সময়ে এই উপকরণটা তৈরি করে নিতে পারবে। তো চলো এখন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদেরকে দেখাবো পারফেক্ট ঝুরঝুরে জর্দা সিমাই। তো এই সিমাই বানানোর জন্য এমন কিছু সময়েরও প্রয়োজন হবে না, আর এমন কিছু উপকরণেরও প্রয়োজন হবে না। তো চলো এখন ভিডিওটা শুরু করি। আর প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। প্রথমেই আমি এখানে দিয়ে দেব ঘি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু আর কিছুটা কাঠবাদাম, এর মধ্যে ভেজে নেব। কাঠবাদাম আর কাজু বাদামটা খুব ভালোভাবেই আমি এখন ভেজে নিয়েছি। আমি এখানে এরকম সামাইয়ের প্যাকেট নিয়েছি। তোমরা চাইলে সরু মোটা যে কোনো সামাই নিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারো। আর সামাইটা একটা কাপ মেপে আমি নিয়ে নেব, তাহলে কিন্তু সবগুলো উপকরণ দিতে সুবিধা হবে। তো আমি এইরকম কাপ মেপেই নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ নিলাম। আমি এখানে আরো 1 কাপ নিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করেই কিন্তু ঘিয়ের মধ্যে সামাইটাকে ভেজে নিতে হবে। অবশ্যই ভেজে নিতে হবে। যত ভালো করে কিন্তু ঘিয়ের মধ্যে এই সামাই আর সবগুলো উপকরণ ভেজে নেব, ততটাই কিন্তু এই ঝুরঝুরে জর্দা সিমাইটা খেতে ভীষণই ভালো লাগবে। এখন আমি এখানে 4 থেকে 5টা এলাচ এইভাবে ফাটিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব। তো এলাচগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর কিশমিশটা আগে থেকে দিলে কি হয়, তাহলে কিন্তু এখানে পুড়ে যাবে, আর তখন কিন্তু এই সামাইগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 2 কাপ সামাই এখানে নিয়ে নিয়েছি, সেখানে 1/2 কাপ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নেব। এখন আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। এখন শেষমেশ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে গুঁড়ো দুধটা 1 কাপ জলে গুলিয়ে রেখেছি। আমি প্রথমেই 1/2 দিয়ে দেব, আর তোমরা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও দিতে পারো। তো কারোর কাছে যদি এরকম দুধ না থাকে, জল দিয়েও এটা করা যাবে। আর এইভাবে এখন কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। আমি প্রথমে 1/2 কাপ দিয়েছিলাম, এবারে আবারও 1/2 কাপ দিয়ে দিচ্ছি। 2 কাপ সামাইয়ের জন্য কিন্তু 1 কাপ এখানে দুধ দিয়ে দিতে হবে। আর যদি তোমরা সরু দানা সামাইটা নাও, তাহলে কিন্তু এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিলেই হবে। আর এই ঝুরঝুরে জর্দা সেমাইটা তৈরি করতে হলে এরকম কিছু টিপস ফলো করেই কিন্তু তৈরি করতে হবে, না হলে কিন্তু তৈরি করতে পারবে না। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেব। আর এই পুরো ঝুরঝুরে জর্দা সেমাইটা তৈরি করার জন্য একেবারেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো আঁচেই করতে হবে। তো এখন আমার 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। আর এইভাবে দেখো ঝুরঝুরে হয়ে গেছে।
তো এখন কিন্তু এটা ভীষণই গরম আছে, আর আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে আরও 3 মিনিট রেখে দেব। তো আমার এখন 3 মিনিট হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আর এখন দেখো আমি এটাকে নামিয়ে নেব, আর ঠান্ডা হলেই এটা অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো। শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে, তাও আবার অল্প সময়ে এই ঝুরঝুরে জর্দা সেমাইটা তৈরি করে বাড়ির সবার মন কিন্তু জয় করে নিতে পারবে নিমেষের মধ্যে। তো আজকের আমার এই ঝুরঝুরে জর্দা সেমাইটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানালে তাহলে কিন্তু ভীষণ ভীষণ আনন্দিত হব। তো চলো এখন ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।